আপনি কি এমন কাউকে চেনেন যে সবকিছুর মধ্যেই খারাপ দিক খুঁজে বের করে? ভালো খবর শুনেও বলে, দেখো শেষ পর্যন্ত খারাপ কিছু হবেই। অথবা হয়তো আপনি নিজেই এমন অনুভব করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষ সবসময় নেগেটিভ চিন্তা করে? এটা কি জন্মগত, নাকি জীবনের অভিজ্ঞতা তাদের এমন করে তোলে? আজকের ভিডিওতে আমরা জানব নেগেটিভ চিন্তার আসল কারণ, এর পেছনের মনোবিজ্ঞান এবং কিভাবে এই অভ্যাস থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নেগেটিভ চিন্তার প্রথম কারণ অতীতের খারাপ অভিজ্ঞতা। যে মানুষ বারবার প্রতারিত হয়েছে, ব্যর্থ হয়েছে বা কষ্ট পেয়েছে, তার মস্তিষ্ক ভবিষ্যতের সম্ভাব্য বিপদ সম্পর্কে বেশি সচেতন হয়ে থাকে। সে ভাবে, আগেও খারাপ হয়েছে, এবারও হবে। এটি দুর্বলতা নয়, বরং মস্তিষ্কের আত্মরক্ষার একটি স্বাভাবিক প্রবণতা। দ্বিতীয় কারণ আত্মবিশ্বাসের অভাব। যখন একজন মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে প্রতিটি কাজ শুরু করার আগেই ধরে নেয় যে সে ব্যর্থ হবে। ফলে সুযোগ সামনে থাকলেও সে এগোতে পারে না। আত্মবিশ্বাসের অভাব ধীরে ধীরে নেগেটিভ চিন্তাকে অভ্যাসে পরিণত করে। তৃতীয় কারণ সবসময় নেতিবাচক পরিবেশে থাকা। আপনার চারপাশের মানুষ আপনার চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে। যদি পরিবার, বন্ধু বা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত সমালোচনা, ভয় বা হতাশার মতো কথা শোনা যায়, তাহলে ধীরে ধীরে সেই চিন্তাই নিজের বিশ্বাসে পরিণত হয়। চতুর্থ কারণ অতিরিক্ত দুশ্চিন্তা। অনেক মানুষ এমন সব বিষয় নিয়েও চিন্তা করে যা এখনো ঘটেনি। তারা ভবিষ্যতের কাল্পনিক সমস্যাকে বাস্তব মনে করতে শুরু করে। এতে মন সবসময় খারাপ সম্ভাবনার দিকেই ছুটে যায়। পঞ্চম কারণ নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সফলতা দেখে অনেকেই ভাবেন, আমি কিছুই করতে পারিনি। কিন্তু তারা ভুলে যান, মানুষ সাধারণত নিজের জীবনের সেরা মুহূর্তগুলোই প্রকাশ করে। অন্যের জীবনের সঙ্গে নিজের বাস্তবতাকে তুলনা করলে নেগেটিভ চিন্তা বাড়তেই থাকে। কিভাবে এই অভ্যাস বদলানো যায়? প্রথমত, প্রতিদিন নিজের ছোট ছোট অভ্যাসগুলোকে লিখে রাখুন। দ্বিতীয়ত, এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয়। তৃতীয়ত, কোনো নেগেটিভ চিন্তা মাথায় এলে নিজেকে প্রশ্ন করুন, এর পক্ষে কি সত্যিই কোনো প্রমাণ আছে? চতুর্থত, প্রতিদিন কিছু সময় ব্যায়াম, বই পড়া বা ধ্যানের মতো ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, চিন্তা বদলালে ধীরে ধীরে জীবনও বদলাতে শুরু করে। নেগেটিভ চিন্তা কোনো মানুষের পরিচয় নয়, এটি একটি অভ্যাস। আর প্রতিটি অভ্যাসের মতো এটিও ধীরে ধীরে পরিবর্তন করা সম্ভব। আজ থেকে যদি আপনি প্রতিদিন মাত্র একটি ইতিবাচক চিন্তা বেছে নেন, তাহলে কয়েক মাস পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। আপনার কি মনে হয়, মানুষ কি ইচ্ছে করলেই নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।